বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে, মানে আমার স্টাইলে রেস্টুরেন্টের মতো করে চিকেন হান্ডি, মালাই হান্ডি। এটার রেসিপিটা একটু কষ্টকর হলেও একটু দেরি হয় রান্না করতে, কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমি যেভাবে রান্না করি আজকে আমি সেভাবেই করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিকেন মালাই হান্ডি তৈরি করার জন্য আমি এখানে হান্ডি সহ হাড় সহ চিকেন নিয়েছি। পুরো একটা মুরগি নিয়েছি আমি। এটা সোনালী মুরগি দিয়ে করছি, আপনারা ব্রয়লার মুরগি দিয়ে বোনলেস চিকেনটাও করতে পারেন। এখন এখানে এটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা দিয়ে নিব। এখানে আছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখানে আছে 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ জিরা, আর এখানে আছে 1 চা চামচ কাঁচামরিচ। 3-4টা, যে ছোট হলে 4টা কাঁচামরিচ লাগবে আর বড় হলে 3টা লাগবে। আর এখানে আছে 3 টেবিল চামচ দই, টক দই। টক দইটা বেশি হলে একটু কমিয়ে দিবেন, আমার টক দইটা বেশি টক না, এই জন্য আমি 3 টেবিল চামচ দিয়েছি। আর এখানে আছে ক্রিম, এটা ডানু ক্রিম। এই ক্রিমটা এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি, এটাও দিয়ে দিই। এখন সব দিয়ে এটা আমি ভালো মতো মেখে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখানেও 1 চা চামচের কম একটু লবণ দিয়েছি। এখন এটা ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতন মেখে এটা আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, আবার না করেও সাথে সাথেও রান্না করতে পারেন। আমি আজকে আমার সময়ের স্বল্পতার জন্য আমি সাথে সাথেই রান্না করব। আপনারা ম্যারিনেট করলে আধা ঘন্টা কিংবা 10 মিনিট 15 মিনিট রেখে দিতে পারেন। চিকেনটা এক সাইডে রেখে দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে এখানে 6-7টা কাজু বাদাম নিয়েছি আমি, আর 2টা কাঁচামরিচ, আর এখানে 1 চা চামচ এটা কি বলে, খাসখাস বলে, কিন্তু এটা কি যেন আমার মনে পড়ছে না। আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি, আপনাদের মনে পড়ছে না। এটা হিন্দিতে বলে খাসখাস, বাংলাতে কি বলে সেটাই মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, আমি এটা পরে বলে দিব। এগুলি এখন একটু দুধ দিয়ে কিংবা পানি দিয়ে আপনি পেস্ট করে নিতে পারেন। এই যে যেটা আমি দেখালাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা ছিল পোস্তদানা। আমি এখন এখানে পানি দিয়ে আমি পাটায় বেটে নিয়েছি। চলে এলাম আমি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে একটা প্যান বসিয়ে আগেই প্রথমে আমি তেল দিয়ে রেখেছি। এটা আমি দিয়ে একটু গরম করে রেখে দিই, তারপরে তেলটা সুন্দর মতন প্যানে লেগে থাকে। আর যেটাই আপনি ভাজবেন লেগে যাবে না, উঠে যাবে। এখন তেলটা গরম হলে আমি চিকেনগুলি এক এক করে দিয়ে দিব। বেশি ভাজতে হবে না। আমি এটা এখন 2 ভাগে ভেজে নেব। এই যে তেলটা পড়েছে সাথে সাথে মেখে নেবেন, তাতে চুলাটা পরিষ্কার থাকবে। বেশি একদম অনেক কড়া করে ভাজবেন না, এই 1 পিঠ 2 মিনিটের মতন করে ভেজে নিলেই হবে। হয়ে গিয়েছে।
এখন সবগুলো উল্টে দিয়ে আমি আরও অপর পিঠটাও আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। একটু মানে ফাঁকা ফাঁকা করে দিয়ে ভেজে নেবেন, অল্প অল্প মানে একবারে না দিয়ে দুবারে। আবার প্যান বড় হলে একবারেও ভেজে নিতে পারেন। চুলার তাপটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় কম থাকে, বেশি থাকে, এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দিলে সুন্দর হয়। এটা একটা নতুনদের জন্য টিপস। এখন চুলাটা অফ করে তারপর এটা উঠিয়ে নিচ্ছি। এটাও নতুনদের জন্য টিপস, কারণ চুলাটা থাকাকালীন মানে আঁচটা রেখে আপনি যদি উঠাতে যান তাহলে দেখা যাবে আগেরগুলোর চেয়ে পরেরগুলো একটু বেশি ভাজা হয়ে যাবে। সেই জন্য এটা চুলার আঁচটা বন্ধ করে দিলেই ভালো হয় আপনাদের জন্য। এভাবে ভেজে সবগুলো আমি এখন আরেক পেজ দিয়ে ভেজে নিব। এইভাবে 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি চিকেনটা পুরো নিয়েছি, এই জন্য মানে মুরগির পাখনা টাখনা সবই দিয়ে দিয়েছি। এটা আমি হাড্ডি দিয়ে তৈরি করেছি, বললাম না হাড্ডি সহ, হাড্ডি দিয়ে না মানে হাড্ডি সহ সহ। আপনারা শুধু বোনলেস চিকেনটাও করতে পারেন। তো বোনলেস চিকেনটা খেতে ভালো লাগে না বেশি, আমাদের বাসায় বোনলেস চিকেনটা বেশি খেতে চাই না, সেই জন্য আমি এটা হাড্ডি সহ করেছি। এটা হাড্ডি ছাড়াও করা যায়, হাড্ডি সহ করা যায়। এখন এইভাবে আগের মতো করে এটাও আমি ভেজে তারপর দেখাচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ক্যাপসিকাম, আমি 3 কালারের ক্যাপসিকামই নিয়েছি। এটা ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল আমার বাসায়। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি। এখন এগুলি চিকেনের ইয়েতেই ভেজে নিব। एक चिमटी लवण দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু সাদা গোলমরিচ। অলরেডি চিকেনের ফ্লেভার এখানে আছে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতন ভেজে তুলে নেব। হয়ে গিয়েছে, চুলার আঁচটা আমি অফ করে দিলাম। এখন এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এই দেখুন চিকেনটা আমি সাথে ভেজিটেবল পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এটাকে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরা কয়লা দিয়ে রেখেছি গরম করে। এখন এটার মধ্যে একটু হালকা 1 ফোঁটা তেল দিয়ে দিলাম।
5 মিনিটের জন্য রেখে দিব। তাই স্মোকি ফ্লেভার সুন্দর মতন মাংসের মধ্যে ছড়িয়ে যাবে, সবজির মধ্যে, মাংসের মধ্যে, পেঁয়াজের মধ্যে। পরে দেখাচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। যে এটা আমার স্মোকি ফ্লেভার, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। এটা আপনি যখন বানাবেন তখন এটা আপনিও পাবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে বসিয়ে দিলাম একটা মানে কি বলে গর্তওয়ালা প্যান। ওটা ফ্রাই প্যান ছিল, ওটা রান্না করা যাবে না, অল্প হলে রান্না করা যায়। এখন এখানে দিয়ে দিব ওই যে আমি ভাজার তেলটা রেখেছিলাম, সেই তেলটা এখানে আছে 1 টেবিল চামচের মতন। আর দিয়ে দিব বাটার। বাটারটাও প্রায় 1 টেবিল চামচের মতনই দিয়েছি, মানে দিতে হবে যে যতটুকু দেন, একটু বেশি দিলে বেশি। আমি একটু বেশি দিলাম। যেহেতু পুরো মুরগিটা রান্না করবো আমি, এটাকে যেহেতু 500 কি বলে মানে হাফ কেজির চেয়ে বেশি আছে। এখন বাটারটা মেল্ট হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 3টা সবুজ এলাচ, 3টা লবঙ্গ। এখন এখানে দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতন পেঁয়াজ, আর 1 চা চামচ কাঁচামরিচ, 1 চা চামচের একটু বেশি, আর 1 চা চামচ আদা। আদাটা আপনারা গ্রেট করে দিতে পারেন। এখন এই এটা একটু ভেজে নিব ভালো মতন। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, যেহেতু বাটার দেওয়া হয়েছে, বাটারটা অনেক সময় পুড়ে যায়। এখন দিয়ে দিব এখানে, এটা প্রায় 2 মিনিটের মতন ভাজা হয়ে গিয়েছে, 2-3 মিনিটের মতন হয়েছে। এখন এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি, কাজু বাদাম, পোস্তদানা, কাঁচামরিচ, সেটা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই লাগবে। আর এখানে দিয়ে দিলাম সেই যে বাটিটার মধ্যে আমার ম্যারিনেট করা ছিল, একটু সামান্য মশলা ছিল সেটা, আর এই পেস্টের বাটিটাও ধুয়েও আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে 1/4 চা চামচ আছে জিরা, আর 1 চা চামচ আছে হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লবণ। আর লবণটা এর আগেও দেওয়া হয়েছে ভাজার সময়। এখন এটা প্রথমে অল্প দিলে লবণটা পরে দেওয়া যায়, এটা আমি সবসময় বলি। আর প্রথমে ঢেলে দিলে কিন্তু পরে আর এটা আপনি কমাতে পারবেন না, সেই জন্য। আর লবণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবারটাই নষ্ট হয়ে যায়। কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। দরকার হয় 1বার 2বার 3বারে দিয়ে দিবেন।
তারপরও যাতে বেশি কম না। এখন এটাকেও আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 1/3 কাপ দই টক দই অ্যাড করব। এই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনি যদি চুলার আঁচটা রেখে দইটা অ্যাড করতে যান তাহলে অনেক সময় কিন্তু কিরকম জানি একটু ফেটে যায়। দিয়ে সাথে সাথে নেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। এই দেখুন একদম সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আবার চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এটাকেও কিছুক্ষণ 2 মিনিট মতন রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতন ক্রিম। প্রথমে কিন্তু ম্যারিনেট করার সময় 3 টেবিল চামচ ক্রিম আমি দিয়েছিলাম। এটা একটা রিচ খাবার, ক্রিমটা লাগবেই। এই খাবারটা আপনি রেস্টুরেন্টে খেতে যান, অনেক চড়া দাম দিয়ে আপনাকে খেতে হবে। অথচ বাসায় রান্না করলে কিন্তু এটা খুব অল্প টাকায় রান্না করতে পারবেন আর খুবই মজা করে খেতে পারবেন। আমি তো মনে করি রেস্টুরেন্টে বাসার রান্নাটা বেশি স্বাদের হয়। এটাও মিক্স করার সময় আমি একটু চুলাটা অফ করে দিয়েছি। এই দেখুন মিক্স করে নিয়ে তারপরে আবার চুলাটা ধরিয়ে দিলাম। রান্নার মধ্যে কিছু টেকনিক আছে, এগুলি ফলো করলে আপনার রান্নাও খুবই সুস্বাদু হবে, হতে বাধ্য। মানে আপনি যদি মন দিয়ে রান্নাটা করেন। অনেক ছোটবেলায় একটা মানে ওই সময় ডিশ ছিল না, মানে কিরকম ছিল ওই যে কি বলে জানি, উপরে ঢাকনা লাগিয়ে তারপর ডিশ কিভাবে জানি আনতো, সেভাবে এনে তারপর বাংলা সিনেমাগুলি, কলকাতার সিনেমা দেখা হতো, এ হতো, মানে অল্প কিছু দেখা যেত আর কি। এত এখন যেমন চ্যানেল, অনেক চ্যানেল আছে, অনেকই আছে, সেগুলো তো ছিল না। তো ওই সময় দেখেছিলাম একটা বাংলা সিনেমার মধ্যে বলতেছিল যে মেয়ে দেখতে এসে, বলো তো রান্নার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? তো বলছে লবণ। বলছে না লবণ না, বলে না, মানে 2-1টা জিনিস বলছে, তারপর বলে না, সবচেয়ে আসল জিনিস হচ্ছে তোমার মন। মন লাগিয়ে যদি রান্না করতে পারো তাহলে রান্নাটা সুস্বাদু হবে। সত্যি কথাই বলেছে। মানে অনেকে আছে না তাড়াহুড়া করে রান্নাটা করে যায়, কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু অনেক সময় রান্নাটা মজা হয় না। এখন এটাও আরো কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেবো। আপনারা এখানে দুধ মানে ইউজ করতে পারেন, দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধটা দিব না। যেহেতু ক্রিম দই দেওয়া হয়েছে, কাজু বাদাম দেওয়া হয়েছে, এই জন্য আমি পানিটাই দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপের চেয়ে বেশি লাগবে, প্রায় 2 কাপের মতনই পানি দিলাম। যেহেতু পাকিস্তানি মুরগিটা আমার সিদ্ধ হতে পানিটা লাগবে। আর আপনি যদি বোনলেস চিকেন দিয়ে করেন, ফার্মের মুরগি দিয়ে করেন, তাহলে এখানে 1/2 কাপ পানি, 1/2 কাপের চেয়ে একটু বেশি দিলে হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে বলকটা আনিয়ে নিব। এই দেখুন এখানে পানিতে বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা স্মোকি চিকেন।
যেহেতু এটার মধ্যে তেল আছে, তেলটাও সাথে দিয়ে দিবেন। আমি লবণটা চেক করে নিলাম, লবণটা আর একটু লাগবে আমার। আরো হাফ টিস্পুন দিয়ে দিলাম, লাগলে আবার দিব। ওই যে বললাম, একবারের জায়গায় 3বার 4বার দিবেন, তারপরেও বেশি একবারে ঢেলে দিবেন না, দেখে দেখে তারপরে দিবেন। এখন এটা ঢেকে বলকটা আসলে, এটা বলক এসে গেছে, এখন আমি চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে রেখে দিব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে। আর বোনলেস হলে বেশিক্ষণ চিকেন মানে সিদ্ধ করা লাগবে না, বেশি পানিও দেওয়া লাগবে না। ফিরে এলাম প্রায় 20-25 মিনিট পর। যেহেতু আমি চিকেন হাড্ডি সহ রান্না করেছি, এটা হতে একটু দেরি লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা রান্না করে নিচ্ছি। আপনারা আরেকটা কথা, চিকেনটা ভাজার সময় বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরে হার্ড হয়ে যাবে। আমি গ্রেভিটা আর একটু কমাবো, তারপর এটা নামিয়ে, মানে আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু কমাবো, তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। এখন গ্রেভিটা আর একটু কমিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে আরেকটা উপাদান আমার যোগ করা বাকি ছিল, সেটা দিয়ে দিচ্ছি এখন। সেটা হচ্ছে কাসুরি মেথি। এই যে এই কাসুরি মেথির আর কিছু না, মেথি পাতা আপনারা শুকিয়ে ভরে রাখবেন, তারপরে দেওয়ার আগে একটু ড্রাই রোস্ট করে তারপর দিয়ে দিবেন। এখানে হাফ চা চামচের মতন আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে, আর কিছুই করা লাগবে না, চুলার জালটা অফ করে দিয়েছি। এখন এই দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার এসেছে। এখন এটা ঢেকে দিয়ে আর 2-3 মিনিট রেখে তারপর পরিবেশন করি। এখন আমি ডিশ আউট করে নিচ্ছি। এই দেখুন যেরকম কালার, এরকম গ্রেভি সুন্দর, মানে থিকনেসটা খুবই ভালো আছে, মানে সুন্দর হয়েছে আমার মন মতন। আপনারা আপনাদের মন মতন করে নেবেন এভাবে। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর। এই দেখুন আমি সার্ভ করে দিয়েছি। যত সুন্দর দেখতে তার চেয়ে বেশি, মানে অনেক বেশি মজা খেতে। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে তৈরি খাবার খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।